নমস্কার, কম্পিটিটিভ এক্সাম লার্নার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 6 এর পূর্বপাঠের অনুশীলনীর 4 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শিখব। তো দেখো 4 দাগের প্রথমে যে 1 নম্বর অঙ্কটা ছিল সেটা কি ছিল যে 1 ঘন্টার 5 ভাগে 2 কাপ সমান সমান কত মিনিট। তো আমরা এই অঙ্কটা কি করব, যদি এমনি রাত হিসাব করে দেখো সবার প্রথমে এই যে অঙ্কগুলো আছে এই যে ভগ্নাংশের মানগুলো ভালো করে বুঝে উচিত সবার। তো 1 ঘন্টার 5 ভাগে 2 কাপ অর্থাৎ এই 5 ভাগ 2 কাপ কথাটার মানে কি জিনিস ভাবা যাচ্ছে। তো কোনো একটা জিনিস মনে করো, যেমন একটা আপেল আছে, ওই আপেলটা 5 ভাগ করব সমান 5 ভাগ করব, তার মধ্যে 2 ভাগ দিব। তো এই হচ্ছে অনুপাতিক হিসাবগুলো, এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবে যে 5 ভাগে 2 ভাগ কথাটার অর্থ কি। অর্থাৎ কোনো একটা জিনিস আছে সেই জিনিসটা 5 ভাগে 2 ভাগ তোমরা নেবে। যেমন এটা বলা হয়েছে সাপোজ বুঝতে যে দুইটা 1 কিলো দুইটা 1 কেজি আপেল আছে, দুইটা 1 কেজি সাইজের আপেল। এবারে আপেলটা আপনি কি করলো সমান 5 ভাগ করছো, সমান 5 ভাগ করছো, এই আপেলটাকে সমান 5 ভাগ করছো, ঠিক আছে। তো এই আপেলটার 5 ভাগ করছো, 5 ভাগ করছো, তার মধ্যে 5 ভাগের 1 ভাগ নিয়ে করছো। এই ব্যক্তিটা অর্থাৎ এই একজন ব্যক্তি, এই ব্যক্তি কি করছে এই আপেলটার সমান 5 ভাগ করছে, 5 ভাগের 1 ভাগ করছে। এবার বি একজন ব্যক্তি আছে, এই বি ব্যক্তি কি করলে এই বি ব্যক্তি এই আপেলটাকে সমান 5 ভাগ করা আছে, এই বি ব্যক্তি 5 ভাগের 2 ভাগ খেয়েছে। তো এই অনুপাতের কথার মানগুলো কিন্তু হচ্ছে এইরকম, অনেকটাই এরকমই, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। অর্থাৎ 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ এই জিনিসটাই হবে হচ্ছে যে একটা 1 কেজি সাইজের আপেল ছিল, ওই আপেলটা সমান 5 ভাগ করতে, তার মধ্যে আমরা 1 ভাগ দিচ্ছি, তো ওইটাকে আমরা কি করব 5 ভাগের 1 ভাগ। যেমন কোনো একটা আপেল আছে সমান, এইটাও মনে করো 1 কেজি সাইজের একটা আপেল ছিল, 1 কেজি 1 কিলো সাইজের আপেল। তো এই আপেলটা ওই হচ্ছে সমান 5 ভাগ করতে, তার মধ্যে 2 ভাগ দিচ্ছি, তাহলে অনুপাতের আকারে আমরা কেমন করে লিখব, তো অনুপাতের আকারে আমরা এমন করে লিখব, ভাষাটা কি করব 5 ভাগের 2 ভাগ, ঠিক আছে। যে 2 ভাগ আমরা খাইছিল, তো এটা কি করব 5 ভাগের আমরা 1 ভাগ। তো এই জায়গাতে সেম অঙ্কটা দেখো যে কি কইছে 1 ঘন্টার 5 ভাগে 2 ভাগ সমান সমান কত মিনিট। তো 1 ঘন্টাতে আছে, 1 ঘন্টা যদি তোমরা সমান 5 ভাগ করেন কত করে হচ্ছে, একটা করে ভাগ হতে 5 বরং 60 অর্থাৎ 12 মিনিট করে হচ্ছে একটা। তো একটা করে হচ্ছে কত 12 মিনিট, তাহলে তার মধ্যে 1 ভাগে যদি 12 মিনিট হয় তার মধ্যে 2 ভাগ কত হচ্ছে 2 বরং 24 মিনিট হবে সমান সমান। তো আমরা সলভ করব কেমন করে অঙ্কটা দেখো ভালো করে লক্ষ্য করো, নোটিস করো। তো এই যে আছে 1 ঘন্টা 5 ভাগে 2 ভাগ, তাহলে 1 ঘন্টা সমান সমান আমার কি অ্যানসার কি হচ্ছে কত মিনিট। তো সবার প্রথমে এই ঘন্টাটা কত মিনিটে নিয়ে দাও, 1 ঘন্টা সমান সমান কত হচ্ছে আমার 1 ঘন্টা সমান সমান হচ্ছে 60 মিনিট। তাহলে 60 গুণন 2/5, ঠিক আছে। অর্থাৎ 1 ঘন্টা 5 ভাগে 2 ভাগ সমান সমান কত হবে, তাহলে কাটি দিয়ে দাও, 5 দিয়ে 12 কাটলে 5 দিয়ে 60 কাটলে কত হচ্ছে 12, 2 বরং 24। তাহলে আমরা 1 ঘন্টার 5 ভাগে 2 ভাগ সমান সমান কত উত্তর আসবে 1 ভাগে 5, 1 ঘন্টার 5 ভাগে 2 ভাগ সমান সমান আসবে আমার 24 মিনিট, ঠিক আছে। তো নেক্সট দেখো 4 ভাগে 4 2 দাগের অঙ্কটা কি ছিল, তাহলে 2 দাগের অঙ্কটা ছিল দেখো এইটা হচ্ছে 4 2 দাগের অঙ্ক, যে 2 টাকা 8 ভাগের 5 ভাগ সমান সমান কত টাকা হবে কত পয়সা হবে। 2 টাকার 8 ভাগের 5 ভাগ, তো এই 2 টাকাটা সমান আমরা 8 ভাগ করব, তার মধ্যে 5 ভাগ নেব, ওই 5 ভাগটা কত টাকা হবে কত পয়সা হবে, এটা হচ্ছে আমার চাওয়া হচ্ছে এই জায়গায় ডিমেন্ড অঙ্কের, ঠিক আছে। তো ডিমেন্ডে কি হচ্ছে যে 2 টাকাটা সমান 8 ভাগ করবেন, ঠিক আছে। 2 টাকাটা সমান 8 ভাগ করার পর 5 ভাগ আমরা নিব, ওই 5 ভাগ তো কত টাকা হবে আর কত পয়সা হবে ওইটা আমরা লিখে দেব। তো সবার প্রথমে আমরা বলে যাব কি বলি এই টাকাটা আমরা পয়সা নিয়ে যাওয়া লাগে, আমরা কি জানি যে 1 টাকা সমান সমান কত পয়সা হয়, 1 টাকা সমান সমান হচ্ছে আমার 100 পয়সা, তাহলে 2 টাকা সমান সমান কত হচ্ছে 2 দিয়ে 100 গুণ করব, তাহলে হচ্ছে আমার 200 পয়সা। তাহলে 200 পয়সা ইনটু কত হচ্ছে ওর 8 ভাগ করব, 8 ভাগ তার 5 ভাগ নেব, তাহলে 8 দিয়ে আমরা 200 কাটাকাটি দেব। তাহলে 8 দিয়ে 200 কাটলে কত হচ্ছে 8 দুগুণে 16, 5 আর 40 অর্থাৎ 25, একটা করে ভাগ হচ্ছে 25। তাহলে 5 ভাগ নিলে কত হচ্ছে 5 25 100, 125 হয়ে যাওয়া হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে আমরা কি করব এই 8 দিয়ে 200 কাটবো কত হবে 25 আসবে, 25 দিয়ে 5 গুণ করলে কত হচ্ছে আমার 125 হিসেবে হচ্ছে। সেই 125 কিন্তু আমার পয়সা হবে, ঠিক আছে। যেহেতু আমরা কি করছি এই টাকাটা পয়সা নিয়ে গেছিলাম 200 পয়সা, তাহলে আমার অ্যানসারটা হচ্ছে আমার পয়সা আসবে কিন্তু, তাহলে 125 পয়সা। তাহলে 125 পয়সা সমান সমান কত টাকা হচ্ছে কেমন করে পাবেন, এই 125 যদি তোমরা 100 দিয়ে ভাগ করে দেন তাহলে পাওয়া যাবে, তাহলে একবার দিবেন 100। তার মানে কি হচ্ছে আমাদের এই 125 ভাগ করলে কিসের জন্য ভাগ করলাম টাকা নিয়ে যাওয়ার জন্য। তো 1 থেকে ভাগ করলে কি পেলাম আমরা যে 1 পেলাম, নিচে আছে 25, তো আর তো 1 থেকে 25 ভাগ যায় না, তার মানে আমার হচ্ছে একটা হচ্ছে আমার টাকা আর 25 হবে আমার পয়সা। তার মানে 2 টাকার 8 ভাগের 5 ভাগ সমান সমান হচ্ছে আমার 1 টাকা আর হচ্ছে 25 পয়সা। তো লক্ষ্য করো 4 3 থেকে যে অঙ্কটা কি করা হচ্ছে আমরা যে 10 কিগ্রে 4 ভাগের 1 ভাগ সমান সমান কত কিগ্রে আর কত গ্রাম, ঠিক আছে। তো এই 10 কিগ্রে 4 ভাগের 4 ভাগের 1 ভাগ কত কিগ্রে আসবে আর কত গ্রাম আসবে ওইটা আমরা দেখতে লিখে, তাহলে 10 কিগ্রে সমান 4 ভাগ করে নিতে হবে। তাহলে আমরা এটা সমান 4 ভাগের জন্য কিগ্রেটাকে আবার গ্রামও নিয়ে যেহেতু গ্রাম চাওয়া হচ্ছে আমার লাস্টে, তো সবার প্রথমে কি করব এই কিগ্রেটা গ্রামও নিয়ে যাব। তো কিগ্রেটা গ্রামও নিয়ে যাওয়ার জন্য কয় করা হচ্ছে কিলোগ্রাম থেকে গ্রাম যাওয়ার জন্য কয় করা হচ্ছে আমার কিলোগ্রাম থেকে গ্রাম যাওয়ার জন্য আমার হচ্ছে 3 ঘর, অর্থাৎ 3 তে 10 3 তে 10 গুণ করে কত হয়েছে আমার 1000। তো 1000 দিয়ে 10 গুণ করলে কত হচ্ছে আমার 1000 দিয়ে 10 গুণ করলে আমার হচ্ছে 10000, ঠিক আছে।
তাহলে 10,000 গুণন ই এর 4/1 তো ই এর 4 ভাগ করবো, তাহলে হচ্ছে 4×5 = 100, সাথে 2টা শূন্য চলে যাবে। 2500 গ্রাম, তাহলে 2500 গ্রাম সমান সমান কত হচ্ছে? 2500 গ্রাম সমান সমান কি করতে আমরা কিগ্রা নিয়ে যেতে আমরা 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব, তাহলে 2 বার দিব 2000, যোগ আছে কত? 500। তাহলে এই 1000 দিয়ে তার 500 ভাগ যায় না, তাহলে দুইটা হবে, দুইটা আমার কি হবে? দুইটা আমার হবে কিলোগ্রাম, আর 500টা হচ্ছে আমার গ্রাম। তার মানে 10 কিগ্রা 4/1 ভাগ সমান সমান কত কিগ্রা কত গ্রাম? 10 কিগ্রা 4/1 ভাগ সমান সমান হচ্ছে আমার 2 কিগ্রা, আর হচ্ছে 500 গ্রাম। কিন্তু দেখো ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝতে যাবেন। তারপরে নেক্সট অঙ্কটা দেখো কি কইছে, 4 নম্বর অঙ্কটা, যে 50টা আপেল আছে, 50টা আপেলে 5/3 ভাগ নাও, সমান সমান কয়টা আপেল হবে আমার? ঠিক আছে, তো খুবই সোজা ব্যাপার। তো 50টা আপেল সমান আমরা 5 ভাগ করব, তার মধ্যে 3 ভাগ নেব, আর ওই 3 ভাগটা কয়টা আপেল হবে? তো 50টা আপেল আছে, 50 গুণন 3/5, তাহলে 5 দিয়ে 50 কাটলে হচ্ছে 10, 3 × 10 = 30 সমান সমান 30। তাহলে 50টা আপেলের 5/3 ভাগ সমান সমান কয়টা আপেল হবে হচ্ছে আমার? 30টা আপেল কিন্তু পাওয়া যাচ্ছে। তো এমন করে আমরা এই অঙ্কগুলো সলভ করব। নেক্সট এরপর 5 দাগের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, যে তোমার দেওয়া আছে একটা অনুপাত দেওয়া আছে 3/2, ঠিক আছে, সমান সমান 12, এটা চাওয়া আছে এটা কত আসবে। তারপর দেওয়া আছে সমান সমান 18, এটা আমরা বের করে লিখব। তারপর সমান সমান দেওয়া আছে 45, এইটা আমরা বের করে লিখব। তো এইটা আমরা কেমন করে বের করব? দেখো আমরা কি জানি, কোনো একটা ভগ্নাংশে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, অবশ্যই বুঝতে যাবেন। দেখো কোনো একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটা সমান সমান এই যে অনুপাতটা আছে, এই সমান সমান এই অনুপাতটা আছে, অর্থাৎ এই যে 3 আছে নিচে, এই ভগ্নাংশের হরটা কত? এই ভগ্নাংশের হর হচ্ছে 3, আর এই ভগ্নাংশের হর কত? এই ভগ্নাংশের হর হচ্ছে আমার 12। তাহলে এই 3 সমান সমান 12 কেমন করে আসবে? 3 এর সঙ্গে কিছু গুণ করে যে 12 হচ্ছে, তো কত গুণ করে 12 হচ্ছে? 4 গুণ করে 12 হচ্ছে। এবার ভগ্নাংশের নিয়ম কি? ভগ্নাংশের হরও যত দিয়ে গুণ করে সেম সংখ্যা দিয়ে আমরা লবটাকে গুণ করে লিখব। অর্থাৎ 3 দিয়ে এই ভগ্নাংশের হরের সঙ্গে 3 এর সঙ্গে 4 গুণ করে 12 হচ্ছে, তো আমরা কি করব? এই লবটার সঙ্গে 4 গুণ করে এটা বসিয়ে দিয়ে দেব। তো এই হচ্ছে আমার এইটা অঙ্কের রুল। ঠিক আছে, তো কি করবে? আমরা 3 এর সঙ্গে যেহেতু কত গুণ করলে 12 4, তাহলে 3 এর সঙ্গে 4 গুণ হচ্ছে হরে, তো আমরা লবটার সঙ্গে আমরা কি করব? 4 গুণ করে এটা বসিয়ে দেব। তাহলে 4 দুগুণ কত হচ্ছে? 4 দুগুণ হচ্ছে আমার 8। সেম পদ্ধতিতে আমরা এইটা বের করব। দেখো এই যে এই 2 থেকে এইটা 18 হচ্ছে, অর্থাৎ 2 এর সঙ্গে কত গুণ করে 18 এসে হচ্ছে আমার 9। তো যেহেতু 2 এর সঙ্গে 9 গুণ করে 18 এসে হচ্ছে, লবটার সঙ্গে 9 গুণ করছে, এটা আমরা কি করব? নিচেতে কিন্তু আমরা 9 দিয়ে গুণ করে এটা বসিয়ে দিয়ে দেব। ঠিক আছে, তো যেহেতু 2 এর সঙ্গে 9 গুণ করে এসে হচ্ছে আমার 18, তাহলে 3 এর সঙ্গে 9 গুণ করব, 3 9 27, তাহলে এটা হবে আমার 27। ঠিক আছে, নেক্সট এর ভগ্নাংশটা ঠিক আমরা সলভ করব। তো কি করব? আবার 3 দিয়ে এইটা দেখো কত 3 এর সাথে কত গুণ করলে 45 এসে যাচ্ছে? 15, 3 15 45, 15, যেহেতু 8টা কি করছে 15 দিয়ে গুণ করছে, এই জন্য লবটা হইতে কি করব? আমরা 15 দিয়ে গুণ করে এটা বসিয়ে দেব। তাহলে কত হচ্ছে? 2 15 আমার হচ্ছে 30। তো এই জাতীয় অঙ্কগুলো কিন্তু আমরা এমন করে সলভ করব। তো এইটা কিন্তু আমরা দেখো এইটা কিন্তু একটা ভগ্নাংশ রুলস। যে কি রুলস? তো ভগ্নাংশের হরও যে সংখ্যা দিয়ে গুণ করে সেম সংখ্যায় কিন্তু আমরা লবও ওই সংখ্যা দিয়ে গুণ করে কিন্তু পরবর্তী যে সংখ্যা আছে ওটা বসাতে লাগে। ঠিক আছে, ওই ভগ্নাংশটা। তো নেক্সট অঙ্কটা দেখো 4 6 দাগের যে অঙ্কটা আছে, কি কইছে? 15 লিটারের 3/20, অর্থাৎ 20 ভাগে 3 ভাগ। যে 15 লিটারের 20 ভাগে 3 ভাগ কত লিটার হবে? বের করে লিখতে আমরা 15 লিটারের 20 ভাগে 3 ভাগ। তাহলে আমরা কি আছে, এটা লিটারে আছে, তাহলে আমরা কি করব? সোজাসুজি গুণ চিহ্ন দিয়ে দেব। যে 15 গুণন 3/20 কাটাকাটি করে দেব। 3 এর পাশে 15, 5 দিয়ে কাটলে হচ্ছে 4 এর পাশে 20, তাহলে উপরে তো হচ্ছে 9, নিচে তো হচ্ছে 4, ভাগ করে দেব। কেন? যেহেতু অপকৃত ভগ্নাংশ কোনো দিলে কিন্তু অঙ্কের উত্তর হওয়ার হয় না। যে উপরে কোনো একটা ভগ্নাংশের লবের তুলনায় হরটা চলে এমন করে কোনো অঙ্কের উত্তর হওয়ার হয় না। তো অঙ্কের উত্তর কেমন লাগবে? প্রকৃত ভগ্নাংশে এসে লাগবে। তোমরা কি করবো? তাহলে 9টা কিভাবে ছোট করা যায়? 4 দিয়ে কত 9 ভাগ করলে চলে যাবে, তো 4 দিয়ে 9 গুলা ভাগ করে দেবো। কতবার? 4 2 8, কত হচ্ছে? বিয়োগ করলে 1, অর্থাৎ 2 সমস্ত 1/4। তো 15 লিটারে 20 থেকে 3 ভাগ সমান কত হবে? 2 সমস্ত 1/4 লিটার হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো এইটা হচ্ছে আমার গেল 6 নম্বর অঙ্কটা। তো আজকের ক্লাস এতটুকুই। নমস্কার।